যাবে। ভালো আছে 300 দাও। আর ভেন্ডি দেবা দাও। তো গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা তো শুরু হয়ে গেছে আগেই বাজার থেকে। বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম। এখন রান্না বান্না করব, কারণ আজকে তো জানোই, তোমরা দেখেছো আজকে মায়ের জন্মদিন। তো আর তাছাড়াও মা এমনি তো বাড়িতে নেই, মা কালকেই বলেছে মায়ের একটা বান্ধবীর অপারেশন রয়েছে, তো মা সেখানে গেছে, তো সেখানে থাকবে। আজকে কতক্ষণ সময় লাগবে সেটা তো বলা যাচ্ছে না। তো বাড়িতে আজকে আমি থাকবো, রান্নাবান্না সব কিছু করবো। দেখতে থাকো কী কী রান্না করছি। কাতলা মাছ এনেছি, আর সবজি এনেছি কিছু, 5 রকম ভাজা রয়েছে, আর মাছের মাথা এনেছি। কখনো মাছের মাথা দিয়ে ডাল করিনি, আজকে প্রথমবার ট্রাই করব, দেখি কেমন হয়। একটা রিস্ক নিয়েই দেখি। আর পায়েসটা আমি করতে পারি না, তাই অত বড় একটা জিনিসের রিস্ক আমি নিচ্ছি না। মানে হয়তো নিলে যদি কি একটা হয়ে যায় বা যদি খারাপ হয়ে যায়, তাহলে ওটা তো একটু মানে বড় করেই করে মানুষের, তো জিনিসটা খারাপ লাগবে তখন। যাই হোক, তো দেখতে থাকো। আর রাত্রেবেলা তো সেলিব্রেশন রয়েছে, সেটাই তো দেখাবোই। তো দেখাচ্ছি, কাটাকাটি চালু করি। এখানে মশলা কেটে রাখা হয়ে গেছে। এই দুটো লঙ্কা ডালে দেবো, আর এইগুলো মাছে যাবে। আর এখানে এইগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এর নিচে মাছের আলু আর ভাজার আলু একসাথে রয়েছে। আমি মাছ এনেছি, আর এদিকে আমি আলাদা করে আবার 5 রকম ভাজা করেছি। আমার মাথায় ছিল যে আমি একটা মাছ ভাজা রাখবো আর বাকি 4 রকমের ভাজা আলাদা রাখবো, কিন্তু মানে ওই বাজারে গিয়ে সবজি কিনতে কিনতে বারবার আমি গুনেই যাচ্ছি কী কী ভাজা হলো, কী কী ভাজা হলো। ওই করতে করতে আমি ভুলে গেছি যে হ্যাঁ, মাছ ভাজাটাও আছে। তাই এদিকেই আলাদা করে 5 রকম ভাজা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। আলু, তোমার হচ্ছে ভেন্ডি, উচ্ছে, পটল, বেগুন। আর ভেবেছিলাম যে ইয়েটা বাদ দিয়ে এখান থেকে কোনো একটা সবজি হয়তো নিতাম না, না নিয়ে হয়তো ইয়েটা নিতাম, মাছ ভাজাটা আর কি করতাম। কিন্তু যাই হোক, এখন 6 রকম হয়ে গেছে, 6 রকমই দেবো। আর এখানে আপাতত ডালটা সিদ্ধ হচ্ছে, মানে ডালটা সিদ্ধ হচ্ছে, হয়ে এসছে মোটামুটি। এবারে মাছের মাথাগুলোকে আগে ভেজে ফেলবো, করে আগে ডালটা করে নেবো। এখানে তো দেখালাম এর ভিতরে মাছ রয়েছে, আর এগুলো লবণ হলুদ মাখানো রয়েছে। যাই হোক, দেখতে থাকো। অসম্ভব গরম, ভীষণ গলা শোকাচ্ছে, বারবার গিয়ে গিয়ে জল খাচ্ছি ফ্রিজ থেকে। এই রান্নাঘরের মধ্যে এই সময় রান্না করা, আমি মাকে ম্যাক্সিমাম দিন আমি বারণ করি যে এই গরমে রান্না করার দরকার নেই। কালকেও বারণ করেছিলাম, সেদ্ধ ভাত করে ফেলো, রান্নাঘরে থেকেও না, বারবার করে বলি, তাও করবে। তা আমি টের পাচ্ছি এইখানটায় থাকা যে কতটা শোচনীয় অবস্থা। আর এইখানেই এই অবস্থা যাচ্ছে, তাহলে বাবা
আর কি যেখানে কাজ করে সেখানে কি অবস্থা হয়, সেখানে তো আরও বড় ওভেন, আরও বেশি রান্না, সারাদিন রান্না, সেটা কি কতটা ডেঞ্জারাস হতে পারে। যাই হোক, এখন পটল ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, আপাতত এখানে উচ্ছে ভাজা হচ্ছে। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম যে আমার 6 রকমের ভাজা হয়ে গেছে, তো উচ্ছেটা কাটা ছিল, আলুটাও কাটা ছিল। আমি যদি একটুখানি বুদ্ধি করে আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতাম, তাহলে আলু উচ্ছে একসাথে ভেজেই তাহলে কিন্তু দুটো মার্জ হয়ে গেলে তাহলে 5 রকম হয়ে যেত। আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা। কিন্তু আলু আগেই ভাজা হয়ে গেছে, আলু ভাজার পরে এটা আমার মনে পড়লো এখন উচ্ছে ভাজা হচ্ছে, এখন আর কিছু করার নেই, 6 রকম ভাজাই দিতে হবে। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পটলগুলো আমি জানি না, একটুখানি পুড়িয়ে ফেলেছি, একটুখানি না মানে অনেকটাই পুড়িয়ে ফেলেছি। ওটা কেমন হবে জানি না, অবভিয়াসলি ভালো হবে না, হয়তো পোড়া পোড়া লাগবে। বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, মানে মা যখন রান্না করে তখন এরকমই দেখতে হয়, দেখেছি। এনে তেল গরম করছি, এখন এই মাছের মাথাগুলো ভাজবো, তারপরে সম্বার দেবো, ডাল সম্বার দেবো। ফার্স্ট টাইম তো একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি মনে হচ্ছে। এখন প্রায় 2:30 বাজতে যায়, এখন মা যদিও আসেনি, যখন তখন চলে আসতে পারে, তো রান্না জানি না কতক্ষণে কমপ্লিট হবে। শুকনো লঙ্কা তেজপাতা আমি খুঁজে পাইনি, তাই এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এরকম লাগছে, একটুখানি ফুটলে তারপরে একটুখানি জল দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না, এমনিতে মোটাই আছে। আসলে আমরা সবাই বাড়ির একটু মোটা মোটা ডাল খেতে পছন্দ করি, আর মুগের ডালটা একটু মোটাই ভালো লাগে। এছাড়া আমি মুসুরির ডাল একটু মোটা পছন্দ করি। তিনটে করে দিচ্ছি, না এখানে 4টে আছে বলে নাকি, হ্যাঁ 3টে করে দিচ্ছি, কারণ একবারে ধরবে না, তারপরে একটা উল্টা দিকে আর একটা পুড়ে যাবে, সে কারণে অল্প অল্প করে। আমি ভাত বসাতে ভুলে গেছিলাম, রোজি সুজির ভাত দেওয়ার কথা শুনে তারপরে মনে পড়লো, এই যে হাঁড়ি বসানো হয়েছে। যেটা হচ্ছে এইভাবে সাজানো হয়েছে, এটা হচ্ছে কাতলা মাছের ফাইনাল লুক, এটা ডালের ফাইনাল লুক, এইটা মায়ের প্লেট দিয়েছি, এখানে আমি নিয়েছি, দেখো সব আছে এখানে, মিষ্টি। বলো তোমার কেমন, দাঁড়াও একটুখানি দাঁড়াও, বলো তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। রান্না বাজার করে রান্না করাটা বিরাট টাফ,
আর তার থেকেও বড় কথা, ও প্রতি বছরই করে, জন্মদিনটা নিয়ে এক্সাইটেড থাকে ছোটোবেলার থেকেই। এটা যত বছর ও করা শুরু করেছে তত বছরই আমার জন্মদিন পালন হয় আর কি। দাঁড়াও এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক বছরই হয় এগুলো। অন্যবার মামায়ও আসে দুপুরবেলা, এসে দুই ভাই বোনে মিলে করে। এবারে যেহেতু আমার বান্ধবীর অপারেশন ছিল, আমি ছিলাম না, এবারে আর কেউই আসেনি, ওখানে আমরা সবাই ছিলাম, ও একাই বাড়িতে ছিল, এগুলো করেছে। যাক, তুমি খেয়ে খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে এখানে আমাদের বাকিরা সবাই রয়েছে, যা কি হলো, এই যে এখানে সবাই রয়েছে, পরিবার রয়েছে ভিডিও কলে। তোমাদের রাত্রেবেলা নেমন্তন্ন। মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছে। আমি খেতে চাই এবার। আমি রাতের বেলার খাবারটা খাবো না, আমি এখনকারের খাবারটাই খাবো। চলে আয় আমাদের বাড়ি। এই যে বাবা। শুভ সন্ধ্যা সকলকে। এখন যাচ্ছি মায়ের বার্থডে সেলিব্রেট করতে, আড্ডাতে যাব, আরও অনেকেই আসবে, দেখাচ্ছি কে আসবে বা কি হয় না হয় সব কিছুই শেয়ার করব। আর দুপুরবেলা রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। মায়ের কাছ থেকে শুনো কেমন হয়েছিল। এই যে বার্থডে গার্ল, দুপুরবেলা বলো কেমন লাগলো রান্নাবান্নাগুলো খেয়ে, কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। একটু জোরে বলো। খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ। আর কি বলে ওটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, অসাম, হেভি হয়েছিল। তুই এত সুন্দর করতে পেরেছিস, সেটাই তো অবাক। কিচেন পরিষ্কার করা ওইসব আর হয়নি, কারণ আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম ওইসব করতে গিয়ে। তো তারপরে বাকিটা মাই করেছে, ওইসব পরিষ্কার করে ওইসব আজকে মাই করেছে। যাই হোক, তো বেরোই, বাইরে যাই, আরও সবাই আসছে, তাদের সবার সাথে আলাপ পরিচয় করাচ্ছি, আর বেরিয়ে তারপরে আবার আসছি। কে আছে? এই যে পায়েসটা বাকি ছিল, এটা হচ্ছে মাসি, মানে মায়ের এটা দিদি, মাসি বানিয়ে নিয়ে এসছে পায়েসটা। এই যে মায়ের দিদি, মাসি মানে মায়ের দিদি। হ্যাঁ, মাসি মানে মায়ের দিদি। তুমি খাইয়ে দাও আগে, তারপরে আগে পায়েস খাইয়ে দেবে, তারপর কেক কাটবে। চল আরেকবার নাও। লাগিয়েছে, ও জল খাওয়াবে। এই যে এখানে শুভ পায়েস। জন্মদিন। হ্যাঁ, হয়ে গেছে। ফটো তাকাতে হবে না, এই যে চল। এবার জল খাওয়াবে। ইস! এই যে এই আগুনটা দিয়েই আশীর্বাদ করো। হ্যাঁ, শুভ জন্মদিন। আর একটা গান আছে না? ইস, জল খাওয়াবে। জলটা কিসে খাওয়াচ্ছ সেটা দেখো, বোতলের চিপি। Birthday to you. নিভে গেছে আমার। Happy birthday to you. Happy birthday, dear Shama. Happy birthday to you. 50তম। কততম? 50তম? হ্যাঁ, 50। দিদিভাইকে দাও, দিদিভাইকে দাও। 50। এটা তো আমাদেরই জিনিস। এপি দুর্দান্ত হয়েছে। সবাই পেটে খায়। আমি খাবো। আর হয়ে যাচ্ছে না। কেকের চোখলা। ওই পাশ দিয়ে এই যাও যে না। এটা হচ্ছে কেক আমাদের। কেকটা খুব সুন্দর দেখতে। এটা খাওয়াবো? কেকটার নাম হচ্ছে আমেরিকান কফি। দাও। এই অভি, এও টিস্যু দেয়নি তো বাবু এনে। দেবে। দাও। এই যে এটা নিয়ে যাও তোমরা। আমি খুব আসতাম না, মানে আমার সঙ্গে পরিচিত খুব ভালো, খুব ভালো গাইড করতাম। অনেক ওদিকে আর এদিকে ভাগ করতে হবে না। ওইখানে যাবো। লাগছে your feelings। ভালো লাগে, দেখো এ দেখো একই রকম দেখতে, কিন্তু দেখো দুই বোনকে পাশাপাশি বসে আছে, একই রকম দেখতে। হট হয়ে যাচ্ছে। নাচটা দেখাবো মাসির জন্মদিন উপলক্ষে। ও কই করবে বলে। এই চিকেন এনো। তো বাড়িতে আসলাম এখন। আমাদের সেলিব্রেশন কেমন লাগলো তোমাদের সেটা জানিও। এই ফ্যামিলির কয়েকজনকে নিয়ে ছোটোখাটো করে একটা উদযাপন করা হয়েছে। মা আজকে খুব খুশি। মা একটু এদিকে আসো, তোমার কেমন লাগলো সারাদিনের এক্সপিরিয়েন্স একটুখানি বলো।
ভালো লেগেছে। ভালো লেগেছে? হুম। খুশি হয়েছো? হুম। এটা তো একটা সেলিব্রেশন হলো না, এটা নিয়ে বোধহয় এটা 3 নম্বর হলো। এটা 3 নম্বর হলো। সকালে একটা হয়েছে, এটা একটা হলো, কাল রাতে একটা হয়েছে, এখন আর একটা বাকি আছে। আরেকটা বাকি। এখন দুটো বাকি। এখনো দুটো বাকি। দুটো বন্ধু সার্কেল। যাই হোক, তো দেখে ব্লগটা দেখে পুরোটা দেখে জানিও কেমন লাগলো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন ব্লগ নতুন সকলের সাথে। আজকের মতো টাটা।